নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত। একজন ভোটকর্মী পোল ডে অর্থাৎ ভোট গ্রহণের দিন যে সমস্ত কাজগুলি করতে হবে আপনাকে, পুরোটাই আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। ভোট গ্রহণ কেন্দ্রে প্রথমে যে জিনিসগুলো ভোট গ্রহণের দিন যে টাঙাতে হবে, এছাড়া প্রাথমিক কাজকর্ম, পোলিং এজেন্ট, মক পোল বা মহড়া ভোট, প্রিজাইডিং অফিসারের প্রতিবেদন, মক পোলের পর সিলিং করা, রিজার্ভ মেশিন ব্যবহার যদি হয়ে থাকে, কোল্টন ইউনিটের যদি ব্যাটারি পরিবর্তন হয়ে থাকে, সেক্ষেত্রে কি করতে হবে, পুরোটাই একে একে জেনে নেব আজকের ভিডিওটির মাধ্যমে। ভোট কেন্দ্রে যে জিনিসগুলো টাঙাতে হবে, 1 নম্বর হচ্ছে পোলিং স্টেশন এলাকা যে নির্ধারণের নোটিশ, সেটা আপনাকে প্রথমেই টাঙাতে হবে। ফর্ম 17(8) অনুলিপি, কীভাবে ইভিএম ভিভিপ্যাট ভোট দেওয়া হবে সেই পোস্টার, এছাড়াও গুরুত্বপূর্ণ যে যোগাযোগ নম্বর বা টেলিফোন নম্বর সেটাও কিন্তু টাঙিয়ে রাখতে হবে। এছাড়া ভোটার তালিকার ওয়ার্কিং কপি, সেটা আপনাকে কিন্তু টাঙাতে হবে। তো ভোট শুরু হওয়ার অন্তত 1 ঘন্টা 30 মিনিটের আগে যে কাজগুলো আপনাকে সেরে ফেলতে হবে। আপনি যে একজন ভোট কর্মী, তার যে আইডেন্টি কার্ড সেগুলো আপনাকে পরে ফেলতে হবে। অমোচনীয় কালির দোয়াতগুলি এমনভাবে রাখুন যেন সেখান থেকে কোনো কালি বাইরে না পড়ে যায়। অন্যান্য জিনিসগুলো ঠিক যেমন রয়েছে, যেমন ইভিএম ভিভিপ্যাট, নির্বাচন তালিকায় কপিগুলো, 17 রেজিস্টার, পোলিং এজেন্টদের পাস, আপনার বুথে মাইক্রো অবজারভার বা ডিজিটাল ফটোগ্রাফ থাকলে তারা উপস্থিত রয়েছেন ইত্যাদি। পোলিং এজেন্টদের ভিতরে আসতে দিন। ডিসি দেওয়া প্রার্থীর বা তাদের ইলেকশন এজেন্টদের স্পেসিমেন সিগনেচার কপি, যেটা পোলিং এজেন্টদের নিযুক্তিপত্রে ফর্ম 10 থাকা সইগুলি অবশ্যই দেখে নেবেন। পোলিং এজেন্ট হওয়ার যে শর্ত, পোলিং এজেন্ট হতে পারবেন যারা, তিনি এই বিধানসভার কেন্দ্রের ভোটার হবেন। তাকে প্রার্থী বা তার ইলেকশন এজেন্ট একমাত্র ফর্ম 10 মাধ্যমে নিয়োগ করবেন। বুথে তাদের বসার ক্রম হবে এই প্রকার: প্রথমে জাতীয় স্বীকৃত রাজনৈতিক দল, তারপর রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দল, তারপর রেজিস্টার বা নিবন্ধকৃত রাজনৈতিক দল এবং শেষে নির্দল প্রার্থীর পোলিং এজেন্ট বসবেন। একই রকমভাবে প্রত্যেক এজেন্টদের 2 জন রিলিভার থাকতে পারে। গেট পাস দেখিয়ে তারা ঢুকতে বেরোতে পারবে। যাতায়াতের সময় মুভমেন্ট সিটে তাদের সই করতে হবে, অর্থাৎ ঢুকানো বেরোনোর সময় কিন্তু তাদের মুভমেন্ট সিটে সই থাকবে। পোলিং এজেন্টরা যে ভোটার তালিকায় মার্কিং করবেন সেটা তারা বুথের বাইরে নিয়ে যেতে পারবেন। বুথের ভিতর কোনো একজন প্রার্থীর একজনই মাত্র পোলিং এজেন্ট থাকতে পারবেন। পোলিং এজেন্টের কোনো ব্যাচ থাকলে তাদের শুধু প্রার্থীরই নাম থাকবে, অন্য কিছু থাকবে না, সেটা দেখে নিতে হবে। দুপুর 3টের পর পোলিং এজেন্ট বদলানো যাবে না। তিনি বুথের বাইরে কোনো ভোটারের, যিনি ভোট দিয়েছেন বা এখনও দেননি, সিরিয়াল নম্বর লেখা স্লিপ পাঠাতে পারবেন না। তিনি নিজের কাছে থাকা ভোটার তালিকা যেখান থেকে তিনি মার্কিং করছেন বুথের বাইরে পাঠাতে পারবেন না। কোনো মন্ত্রী, সাংসদ, বিধায়ক যা নিরাপত্তারক্ষী আছে, তিনি পোলিং এজেন্ট হতে পারবেন না। তিনি নিজের নিরাপত্তা পরিত্যাগ করে হতে চাইলেও সেটি অনুমোদিত নয়। এই হলো পোলিং এজেন্ট হওয়ার শর্তসমূহ। এইটা হলো চ্যাপ্টার 9 প্যারা 9.4.3 পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্ট বা মুভমেন্ট সিট। এই হচ্ছে সিগনেচার, প্রিজাইডিং অফিসারের সিগনেচার থাকবে, কখন পোলিং এজেন্ট এন্ট্রি হচ্ছে এবং কখন এক্সিট করছে তার সিগনেচার সমস্তটাই এখানে উল্লেখ থাকবে, এবং কোন পার্টির ক্যান্ডিডেটের নাম এবং নাম কি পোলিং এজেন্টের তার এখানে ডিটেলস। এরপর মক পোল বা মহড়া ভোট। ভোট শুরু হওয়ার 1.5 ঘন্টা আগে শুরু হবে। আগে দেখে নিন যে আপনার ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে ভিভিপ্যাট বা ব্যালট ইউনিট যথাক্রমে রয়েছে। ভিভিপ্যাট থাকবে বিইউ এর বাম দিকে এবং ভিভিপ্যাটের পেপার রোল নবটি উলম্ব বা ভার্টিক্যাল থাকবে। কন্ট্রোল ইউনিট থাকবে থার্ড পোলিং অফিসারের টেবিলে। 15 মিনিট অপেক্ষা করুন। যদি 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোলিং এজেন্ট না আসেন কিংবা একজন এজেন্ট আসেন, আপনি ভিভিপ্যাটের কেবলটি সিইউতে এবং বিইউর কেবলটি ভিভিপ্যাটে জুড়ে সিইউ বা কন্ট্রোল ইউনিটটি সুইচ অন করে ক্লিয়ার বোতামটি টিপে দেখিয়ে দিন যে মেশিনে প্রত্যেকটি প্রার্থীর সপক্ষে কোনো ভোট আগে থেকে দেওয়া নেই। এইবার কন্ট্রোল ইউনিটে অবস্থিত ব্যালট বোতামটি টিপে উপস্থিত এজেন্টদের বলুন সমস্ত প্রার্থীদের ভোট দিতে। মোট অন্তত 50টি ভোট দিতে হবে এবং প্রতিটি প্রার্থীর বোতামে অন্তত 1টি করে ভোট দিতে হবে। একজন পোলিং অফিসার এজেন্টদের সাথে ভোটিং কম্পার্টমেন্টের থেকে ভিভিপ্যাট কি প্রিন্ট আউট দিচ্ছে সেটি দেখে নেবেন। তিনি হিসেব রাখবেন কোন এজেন্ট কোন নীল বোতাম কটা ভোট দিল। প্রতিটি প্রার্থীর বোতামে ভোট দিতে হবে এবং এজেন্ট উপস্থিত না থাকলে পোলিং অফিসাররাই ভোট দেবেন। ভোট শেষে ক্লোজ বোতামটি টিপুন এবং রেজাল্ট বোতাম টিপে মহড়া ভোটের ফল দেখিয়ে দিন। ভিভিপ্যাটের পেপার স্লিপ গুনে দেখিয়ে দিন যে স্লিপ এবং কন্ট্রোল ইউনিটের ফলাফলে কোনো
তফাৎ নেই এবং প্রতিটি প্রার্থীর ক্ষেত্রে কন্ট্রোল ইউনিট কাউন্টিংয়ের ফল আর তার ভিভিপ্যাটের স্লিপের গণনা একই আছে। এরপর ক্লিয়ার বোতাম টিপে সবাইকে দেখিয়ে দিন যে মেশিনের ভিতরে কোনো ভোট নেই। খালি ভিভিপ্যাটের পেপার স্লিপ কম্পার্টমেন্ট সবাইকে দেখিয়ে সেটি সিল করে দিন। মকপোল হয়ে গেছে এই মর্মে SMS পাঠিয়ে দিন বা ইসিআই নেটে, বর্তমানে ইসিআই নেটের মাধ্যমে সমস্ত রিপোর্ট আপডেট করতে হবে, নেটে আপডেট করে দিন। আপনার প্রতি ভিডিওগ্রাফার থাকলে পুরো মকপোল ঘটনাটির ভিডিওগ্রাফি করবেন। এরপর মকপোল হয়ে গেলে মকপোল বা মহড়া ভোটের স্লিপগুলোর পিছনে ডিসি থেকে আপনাকে যে রাবার স্ট্যাম্প দেওয়া হয়েছে সেই মহড়া ভোটের স্লিপগুলোর পিছনে রাবার স্ট্যাম্প মেরে দিন। একটি নির্দিষ্ট কালো বা পুরো কাগজের খামের ভিতরে ঢুকিয়ে রাখুন। খামের বাইরে প্রিজাইডিং অফিসারের সিল মারুন। এই খামে প্রিজাইডিং অফিসার এবং এজেন্টরা সই করবেন এবং খামটির বাইরে লেখা থাকবে যে বুথে আপনি ভোট নিতে এসছেন তার পোলিং স্টেশনের নম্বর, বিধানসভা নির্বাচনের কেন্দ্রের নাম এবং নম্বর এবং নির্বাচনের তারিখ। প্রিজাইডিং অফিসার এবং এজেন্টরা খামের পিঙ্ক পেপার সিলের উপরে তাদের সই করবেন। প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1 2 কপি তৈরি করে পোলিং এজেন্টদের সই করে নিন। মাইক্রো অবজারভার থাকলে তার সই নিন, আপনি সই করুন। কোনো পোলিং এজেন্ট না থাকলে সেটি উল্লেখ করতে ভুলবেন না। পর গ্রিন পেপার সিল বা সবুজ পেপার সিল লাগানো। কন্ট্রোল ইউনিটের সুইচ অফ করে দিন, কেবলের সংযোগ বিচ্ছিন্ন করুন। প্রিজাইডিং অফিসার গ্রিন পেপার সিলের সিরিয়াল নম্বর কথাটির নিচে নিজের পূর্ণ স্বাক্ষর করবেন। এজেন্টদের সই করিয়ে নেবেন। রেজাল্ট সেকশনের ইনার ডোরের প্লাস্টিক ফর্মের ভিতর দিয়ে সিলটিকে এমনভাবে ঢুকিয়ে দিন যেন সেটির সবুজ দিকটি বাইরে থেকে দেখা যায়। রেজাল্ট সেকশনের ইনার ডোরের 2 ছিদ্রের দিকে দেখা যায়। এবার ইনার কম্পার্টমেন্টের ডোরটি এমনভাবে চেপে বন্ধ করুন যাতে সিলের খোলা 2 প্রান্ত উপরে এবং নিচে বেরিয়ে থাকে। 17C পার্ট ঠিক এই যে নিচে দেখানো আছে। 17C পার্ট 1 আইটেম 9 অনুসারে অ্যাকাউন্ট অফ পেপার সিল তৈরি করুন। অব্যবহৃত বা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত পেপার সিল থাকলে সেটি আরওকে ফিরিয়ে দিতে হবে। প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে তার উল্লেখ রাখতে হবে, তার সিরিয়াল নাম্বার। এইভাবে ইভিএম কন্ট্রোল ইউনিট সিল হবে। তার ভিউটা এখানে দেখানো আছে। রেজাল্ট সেকশন কিভাবে দেখা হবে। এই যে ভিভিপ্যাটের সাধারণ অ্যাড্রেস টেক, তাতে সিরিয়াল নাম্বার উল্লেখ থাকে এবং পোল ডেট অফ পোল লেখা থাকে, পোলিং স্টেশনের নাম কোথায় ব্যবহার হয়েছে। কন্ট্রোল ইউনিট ক্লোজ করে সিল করা বা স্পেশাল ট্যাগ দিয়ে ইনার কভারটি সিল করা। স্পেশাল ট্যাগের কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নম্বরটি লিখবেন, ট্যাগটির পিছনে সই করুন এবং এজেন্টদের সই করান। এজেন্টদের বলুন স্পেশাল ট্যাগের সিরিয়াল নম্বরটি টুকে নিতে। এইবার কন্ট্রোল ইউনিটের ইনার ডোরের 2 ছিদ্রের ভিতর দিয়ে এবং স্পেশাল ট্যাগ অ্যাড্রেসের ট্যাগের ছিদ্রের ভিতর দিয়ে একটি টুইন থ্রেড ঢুকিয়ে স্পেশাল অ্যাড্রেসটির ট্যাগটি আটকে দিন, গালা দিয়ে সিল করে দিন। টুইন থ্রেডটি এতটাই দৈর্ঘ্যের হবে যেন স্পেশাল অ্যাড্রেস ট্যাগটি ইভিএম এর বাইরে গালা দিয়ে সিল করা যায়, যাতে ইভিএম এ কোনো গালা না পড়ে, সেটা আপনাকে দেখে নিতে হবে। স্পেশাল অ্যাড্রেস ট্যাগটি এমনভাবে বসাতে হবে রেজাল্ট কম্পার্টমেন্টের ইনার ডোরের উপরে বসাতে হবে যাতে ট্যাগের মাঝে ছিদ্র দিয়ে ক্লোজ বোতামটি বেরিয়ে থাকে। এই জিনিসগুলো আপনাকে সিল করার সময় ভালো করে দেখে নিতে হবে। প্রিজাইডিং অফিসারের ডায়েরির নির্দিষ্ট জায়গাগুলি আপনাকে ফিল আপ করতে হবে। অব্যবহৃত এবং কোনো রকম ক্ষতিগ্রস্ত ট্যাগ অবশ্যই আপনাকে আরসিতে জমা করতে হবে, আরওকে রিটার্ন করতে হবে। কন্ট্রোল ইউনিটের ক্লোজ করে সিল করা বা আউটার কভারটি সিল করা কিভাবে করবেন। রেজাল্ট সেকশনের আউটার কভারটি একটু চেপে এমনভাবে বন্ধ করতে হবে যাতে পেপার সিলের 2 প্রান্ত বেরিয়ে থাকে। রেজাল্ট সেকশনের আউটার কভারটি সিল করতে হবে সেটির বাইরের বাম দিকে থাকা 2টি ছিদ্রের ভিত্তিতে একটি সুতো ঢুকিয়ে একটি গিট বেঁধে দিতে হবে। তারপর সেই গিটের সাথে একটি অ্যাড্রেস ট্যাগ আপনাকে বেঁধে দিতে হবে। এই ট্যাগের অতিরিক্ত সুতোটি প্রিজাইডিং অফিসারের সিলটি গালার সাহায্যে সিল করে ফেলতে হবে। উপস্থিত এজেন্টদের বলতে হবে তারা চাইলে অ্যাড্রেস ট্যাগে তাদের সিল লাগাতে পারেন। এটা অনেক সময় এজেন্টদের কাছে সিল থাকে, তারা এই অ্যাড্রেস ট্যাগে সিল লাগাতে দেখা যায়। স্পেশাল অ্যাড্রেস ট্যাগ লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন তারা ক্লোজ বোতামটি ঢেকে না যায়। অব্যবহৃত এবং কোনো রকম ক্ষতিগ্রস্ত সিল আরওকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে। এখন আপনার ইভিএম ভোট গ্রহণের জন্য তৈরি। এরপর সমস্ত সিল
হয়ে যাওয়ার পর এবার ইভিএম ভোট গ্রহণের জন্য আপনার তৈরি। ব্যালট ইউনিটটিকে ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে রাখুন এবং কন্ট্রোল ইউনিটকে রাখুন তৃতীয় পোলিং অফিসারের টেবিলে। এরপর ইসিআই নেট অ্যাপে মক পোল রিপোর্ট আপডেট করে দেবেন। এরপরে প্রেজাইডিং অফিসের রিপোর্টে মক পোল সার্টিফিকেট দিতে হবে পার্ট 1-এ, কোন ক্যান্ডিডেট কতগুলো ভোট সম্পন্ন হয়েছে, নোটাতে কতজন, এবং এজেন্টদের এখানে সই করাতে হবে পার্ট 1-এ প্রেজাইডিং অফিসের ডায়েরিতে। এছাড়াও মক পোলের সময় যদি কোনো কিছু পরিবর্তন করতে হয়েছে ইভিএম বা ভিভিপ্যাট, সেক্ষেত্রে এই পার্টটা ফিল আপ করতে হবে প্রেজাইডিং অফিসার রিপোর্টে। এরপর মক পোল ব্যালট স্লিপ যুক্ত খামটি গোলাপি কাগজ সিল সহ সিলিং করা। মক পোলের পরে প্রেজাইডিং অফিসার ভিভিপ্যাট ইউনিটের ড্রপ বক্স থেকে সমস্ত ব্যালট স্লিপগুলো সরিয়ে তাদের পিছনের দিকে রাবার স্ট্যাম্পের দ্বারা মক পোল স্লিপ বলে করা হয় এবং কালো খামে রেখে সিল করা হবে। খামের উপর প্রেজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা তাদের সই করবেন। খামের উপর বুথ নম্বর, বিধানসভা কেন্দ্রের নাম এবং ভোটগ্রহণ কেন্দ্রের তারিখ উল্লেখ করবেন। তারপর খামটি একটি গোলাপি কাগজ সিল দিয়ে সিল করবেন। সিলের উপর প্রেজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা সই করবেন। এইভাবে ইভিএম এবং সিলিং করা হবে। ফ্রেমের মধ্যে সবুজ পেপার সিল ঢোকানো হবে। তারপর সবুজ পেপার সিল দুপাশে বেরিয়ে থাকবে সম্ভবভাবে রেজাল্ট সেকশন বন্ধ করতে হবে। আর ইভিএম সিলিং প্রেজাইডিং অফিসারের সিলিংটা প্রেজাইডিং অফিসার ইভিএম সিলিং যেটা করবেন রেজাল্ট সেকশনের অভ্যন্তরীণ সেকশনে সিল করবেন। এইভাবে স্পেশাল টেক্সটটি এমনভাবে ফিক্স করুন যা ক্লোজ বটমটি দেখা যায় এবং সিল করবেন। এরপরে ইভিএম সিলিং রেজাল্ট সেকশনের দরজাটি এমনভাবে বন্ধ করুন যাতে গ্রিন পেপার সিলটি বাইরে বেরিয়ে থাকে এবং দরজাটি অ্যাড্রেস ট্যাগ দ্বারা সিল করতে হবে। এরপরে ভিভিপ্যাট সিলিং প্রেজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা মক পোল শেষ হওয়ার পরে ভিভিপ্যাটের সিলিং ড্রপ বক্সের জন্য ব্যবহৃত অ্যাড্রেস ট্যাগে স্বাক্ষর করবেন। ব্যালট বক্স থেকে ব্যালট স্লিপ বগি থেকে সমস্ত ব্যালট স্লিপগুলো সরিয়ে কালো খামে রাখবেন। রিজার্ভ ইভিএম এবং ভিভিপ্যাট শনাক্তকরণ যদি ব্যবহার হয়ে থাকে, রিজার্ভ মেশিনের গায়ে রিজার্ভ লেখা গোলাপি স্টিকার লাগানো থাকবে। মহড়া ভোটের সময় মেশিন খারাপ হলে সেক্টর অফিসার থেকে এই মেশিন নিতে হবে। সেক্টর অফিসার রিজার্ভ মেশিন থেকে মেশিন দিয়ে মক পোলের ডিফেক্টিভ নিয়ে নেবে এবং তারা ক্যারিং কেসের গায়ে মক পোল রিপ্লেস স্টিকার লাগাবেন। বিধানসভা ভোটার ক্ষেত্রে স্টিকারের রং হবে গোলাপি, সাইজ হবে 15 সেমি × 10 সেমি। অন করে দেবেন কন্ট্রোল ইউনিট। প্রেস টোটাল বটন টু কন্ট্রোল ইউনিট টু কনফার্ম 0 ভোট অ্যান্ড শো টু পোলিং এজেন্ট, এবং পোলিং এজেন্টকে তা দেখিয়ে দেবেন এবং ভোট শেষ হয়ে গেলে ক্লোজ করবেন। প্রেস টোটাল বটন অফ কন্ট্রোল ইউনিটের উপর প্রেস করে পোলিং এজেন্টদের দেখিয়ে দেবেন এবং সুইচ অফ করবেন। কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে প্রেজাইডিং অফিসার নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করবেন। প্রেজাইডিং অফিসার তাৎক্ষণিক কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক প্রতিস্থাপনের জন্য সেক্টর অফিসারকে জানাবেন। এই উদ্দেশ্যে অতিরিক্ত পাওয়ার প্যাকগুলি সরবরাহ করা হবে। প্রেজাইডিং অফিসার, পোলিং এজেন্ট এবং সেক্টর অফিসারের উপস্থিতিতে কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাকটি প্রতিস্থাপন হবে, চেঞ্জ করা হবে। প্রেজাইডিং অফিসার আবার কন্ট্রোল ইউনিটের ব্যাটারি বিভাগটি সুতো এবং অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করবে এবং ট্যাগটিতে পোলিং এজেন্টের স্বাক্ষর গ্রহণ করবে। আর পাওয়ার প্যাক রিপ্লেসমেন্টের ক্ষেত্রে প্রেজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 2 ফিল আপ করবেন। সেক্ষেত্রে পোলিং এজেন্টের সিগনেচার হবে, প্রেজাইডিং অফিসার সিগনেচার করবেন, সেক্টর অফিসারও সিগনেচার করবেন। এরপরে ভোট গ্রহণ শুরু হবে। প্রেজাইডিং অফিসার ভোট গ্রহণের গোপনীয়তা রক্ষণাবেক্ষণ সম্পর্কে আরপি অ্যাক্ট 1951-এর 128 বিধানগুলি পড়বেন। প্রেজাইডিং অফিসার ভোট গ্রহণ শুরুর বিষয়ে প্রেজাইডিং অফিসারের ডিক্লারেশন পার্ট 1-এ উপস্থিত পোলিং এজেন্টদের স্বাক্ষর গ্রহণ করেন এবং নিজে সই করবেন। প্রাথমিক কাজকর্ম শেষ না হলে ভোট গ্রহণ শুরুর জন্য নির্ধারিত সময়ে 3 থেকে 4 জন ভোটারকে বুথে প্রবেশ করেন। ভোট শুরুর SMS বার্তা পাঠিয়ে দিন বা এসিআই নেটে আপডেট করুন। দয়া করে মনে রাখবেন, যদি ভোট গ্রহণ শুরু হতে 2 ঘন্টারও বেশি দেরি হয় তবে এসিআই দ্বারা রিপোল ঘোষণা দেওয়া হবে। ভোটদান এলাকায় পোস্টাল ব্যালট বা ইডি ব্যতীত অন্য কোনো এন্ট্রি নেই বলে পোলিং এজেন্টদের প্রদর্শন করুন। ভোটার রেজিস্টার ফর্ম 17-এ কোনো এন্ট্রি নেই, তাও কিন্তু পোলিং এজেন্টদের দেখিয়ে দেবেন। পোলিং এজেন্টদের সাথে সবসময় মিলিয়ে নেবেন। রেজিস্টারের 17A এতে প্রথম ভোটারের সই করার আগে পোলিং অফিসার এবং প্রেজাইডিং অফিসারের সাথে যাচাই করে 17A-তে কালিতে লিপিবদ্ধ করবে যে টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট চেক অ্যান্ড ফাউন্ড টু বি 0। এটা কিন্তু ভোট গ্রহণ শুরু করার আগে দেখে নিতে হবে।
এই হলো ভোট গ্রহণ শুরু করার আগে যে সমস্ত কাজগুলো আপনাকে করে নিতে হবে এবং এই ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইলেকশন রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।